সুপ্রিম কোর্টের দলবাজ বিচারপতিরা চলমান অবকাশ শেষ হওয়ার আগে পদত্যাগ না করলে তাদের তালিকা জনসমক্ষে প্রকাশের হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা। সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্রিফিংয়ে একথা জানান তারা। আর বিএনপির আইন সম্পাদক বলেছেন, ফ্যাসিস্ট সরকার সৃষ্ট বিচার বিভাগে ন্যায় বিচার প্রতিষ্ঠায় যথাযথ পদক্ষেপ নিতে হবে খুব শিগগিরই। বিরোধী দল মত ও মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে আইনাঙ্গনকে ব্যবহার ছিল বিগত স্বৈরাচার শেখ হাসিনার অন্যতম হাতিয়ার, যার সবশেষ উদাহরণ ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালানোর নিষেধাজ্ঞা চেয়ে করা রিট খারিজ, যার ফলশ্রুতিতে ঝরে যায় হাজারেরও বেশি তাজা প্রাণ। আইনজীবীরা বলছেন, গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার বিদায় হলেও তাদের আছর রয়ে গেছে বিচারালয়ে। বিরোধী রাজনৈতিক নেতাদের নামে বেনামে মামলা, সরকারের প্রেসক্রিপশনে ভুয়া মামলায় সাজা, অর্থের বিনিময়ে জামিন, সাধারণ আইনজীবীদের একাংশের এমন অভিযোগ সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন বিচারকের বিরুদ্ধে। এমন 30 বিচারপতির পদত্যাগ দাবি করে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। আমরা আশা করি 18 অক্টোবরের মধ্যে 30 জন হোক 40 জন হোক বিচারপতি পদত্যাগ করবেন। আইন উপদেষ্টাকে বলবো যে আপনি দয়া করে 2-3-4 দিনের মধ্যে এই এলাকাটাকে পরিষ্কার করুন এবং ওদেরকে বিদায় দেন। এদিকে সম্প্রতি সুপ্রিম কোর্টের দলবাজ ও দুর্নীতিগ্রস্ত বিচারকদের তালিকা তৈরি করে প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন বিএনপি মহাসচিব। 30 জন বিচারককে বহাল তবিয়তে তারা কাজ করছে, এখনো এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি। দলটির আইন সম্পাদক বলছেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় সাজা, জেল জরিমানা করা ছিল আওয়ামীপন্থী বিচারপতিদের নিত্য নৈমিত্তিক ঘটনা। মাননীয় কয়েকজন বিচারপতি কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে না এমন কিছু কিছু পদক্ষেপ নিয়েছেন। যে সমস্ত মাননীয় বিচারপতিগণ কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে কাজ করেছেন তাদের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন। কায়সার কামাল বলেন, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে সরকার চাইলে যে কোনো পদক্ষেপ নিতে পারে। নেতৃত্বে হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।